এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যে আঘাত এনেছে ইরান যুদ্ধ। চলমান এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ এশিয়ায় মার্কিন অনেক মিত্রদেশই রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হচ্ছে। এর আগে তারা পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য, কিন্তু এখন পুরো দৃশ্যপট বদলে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধের প্রভাবে তেলের বাজারে যে ধাক্কা লেগেছে তাতে এশিয়ার অনেক দেশের অবস্থা নাজেহাল। সংকট থেকে বেরোতে মস্কো ও তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা এখন তাদের অন্যতম প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে পার হওয়া তেলের প্রায় ৮০%-এরই গন্তব্য ছিল এশিয়া। এখন সেই সরবরাহ বলা চলে বন্ধ হয়ে গেছে। যুদ্ধ কতদিন চলবে এ নিয়ে ট্রাম্পের বার্তাও অস্পষ্ট। এই অবস্থায় এশিয়ার অনেক দেশই এখন তেলের চাহিদা মেটাতে মার্কিন প্রতিদ্বন্দ্বীদের দিকে ঝুঁকছে। এর অংশ হিসেবে গত মাসে ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেলের প্রথম চালান হাতে পেয়েছে ফিলিপাইন। ৭ বছরের বিরতি শেষে চলতি সপ্তাহে ভারতে পৌঁছেছে ইরানের অপরিশোধিত তেল। এসব লেনদেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত না দিলেও ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়াং লে থু নিউ ইয়র্ক টাইমসকে বলেন, বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতি অনেক দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে দূরে ঠেলে দিচ্ছে এবং বিকল্প খুঁজতে বাধ্য করছে। এশিয়ার অনেক দেশের জন্যই হরমুজ বাদে তেল আমদানির উৎস খুবই সীমিত। এই বিপদ কাটিয়ে উঠতে তাদের সামনে অন্যতম বিকল্প রাশিয়া। ফলে চলমান বৈশ্বিক জ্বালানি সংকটে নতুন করে দৃশ্যপটে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন সহ এ অঞ্চলে আমেরিকার বেশ কিছু মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সংহতি জানিয়ে রুশ তেল আমদানি বন্ধ করে দেয়। কিন্তু এখন রুশ তেল বৈশ্বিক বাজার মূল্যের চেয়েও ১০% বা তারও বেশি দরে কিনতে হচ্ছে তাদের। দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর জন্য চলমান সংকট নিরসনে একটি বিকল্প পথ হল যুক্তরাষ্ট্র বা ইউরোপের কৌশলগত তেলের মজুদ থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করা। তবে এসব জায়গা থেকে তেল কেনা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। অন্যদিকে রাশিয়া থেকে মাত্র কয়েকদিনের মধ্যেই তেল আনা সম্ভব। বর্তমানে জাপানও এক অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছে। যুক্তরাষ্ট্র আর ইরান দুই দেশের সঙ্গেই তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। চলতি মাসে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনেও কথা বলেছেন। জ্বালানি সংকট এড়াতে তিনি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের চাপে সাম্প্রতিক বছরগুলোতে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল জাপান। এদিকে এশিয়ার সবচেয়ে পুরনো মার্কিন মিত্র ফিলিপাইনে তেলের ঘাটতি এতটাই প্রকট হয়ে উঠেছে যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটি এখন জ্বালানির জন্য অনেকাংশেই রাশিয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে গত সপ্তাহে তেল কিনতে মস্কো সফর করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সব মিলিয়ে এশিয়ার জ্বালানি রাজনীতিতে এক নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে, যেখানে সংকট মোকাবেলার চাপ দেশগুলোকে পুরনো কূটনৈতিক সীমারেখা পেরিয়ে নতুন জোট ও উৎসের দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাব বলয়ের ভেতরেই এখন বিকল্প শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার প্রবণতা বাড়ছে, যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে ভবিষ্যতে আরো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।